বনি কি কথা বলিস? যা বাবা, উনি কি আবার মনের কথা বোঝেন নাকি? না মানে আমি কি জানতাম আপনি সেই অপরিচিতা? যদি জানতাম তাহলে তো আরো আগেই। তাহলে কি? আর আপনি করে কাকে ডাকিস? না তেমন কিছুই না, আমি অপরিচিতাকে আগেই বলে ফেলতাম ভালোবাসি, তাহলে এত কষ্ট করতে হতো না। আরো আগেই অপরিচিতাকে নিয়ে আসতাম। ওই যে মিস্টার, ডায়লগ বাদ দেন। ওইসব কথা বলে মন গলানো যাবে না। আমি ভালো করেই জানি আপনি যে অন্য মেয়েকে পছন্দ করেন, ভালোবাসেন। এখন ফ্রেশ হয়ে নিচে আসেন খাবার খেতে। আর যদি ঘরের কথা না বুঝেন, আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। যদি ভুল করে উল্টাপাল্টা কিছু করতে চান তাহলে মাইরা ফেলবো। যান, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। আর হ্যাঁ, আমাকে অপরিচিতা ডেকে লাভ নেই। ওনার কথা শুনে আমার মাথা ঘুরছে। বাবারে বাবা, এত কথা বলতে পারে! আমি কিন্তু আমাকে থামিয়ে দিয়ে বলল, আবার কিসের কথা? যেতে বলছি না? আর কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুমের দরজার কাছে যাওয়ার পর ডাক দিয়ে বললাম, ওই যে ম্যাম। আমার নাম কিন্তু ম্যাম না, জান্নাতুল সুলতানা বনি। আর আপনাকে বনি বলেই ডাকতে বলেছি। নামটা বলে রেগে আমার দিকে তাকাতেই বললাম, দেখতে তো আমার অপরিচিতা রাজকন্যার মতোই। যাকে চেয়েছিলাম ভাগ্যক্রমে পেয়ে গেলাম। আমি ওইসব বনি টনি ডাকতে পারবো না। আমি সবসময় অপরিচিতা বলেই ডাকবো। অপরিচিতা রূপেই আমার চোখের সামনে এসে হাজির হয়েছেন। আর মুখখানা এমন পেতনির মতো করে রাখেন কেন, একটু হাসতে পারেন না? আমার কথা শেষ না হতেই তাকিয়ে দেখি রাগে ফুঁসছে। হাতের কাছে থাকা টেবিল থেকে ছোট্ট ফুলদানি নিল। অবস্থা বেগতিক দেখেই দরজা আটকিয়ে দিলাম। বাহির থেকে অনেকগুলো কথা শুনলেও হাসতে হাসতে আমি শেষ। সত্যি ভাগ্যে আমার লেখা ছিল অনেক কথা বলা। প্রথম দিনেই কেমন অধিকার নিয়ে শাসন করা শুরু করলো। তবে একটু চিন্তায় আছে কিভাবে ওনাকে বুঝাই যে আমার অপরিচিতা উনি ছিলেন। আবার কি যে নাম বলবো? ও বনি, অনেক সুন্দর নামেই তো। দূর, ওইসব নামে ডাকতে পারবো না, জান্নাত বলেই ডাকবো। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। সবাই আমার জন্য অপেক্ষায় ছিল। আমাদের বাড়িতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে। আমাদের বাড়িতে আমি, বড় আপু অবশ্য বেড়াতে এসেছেন আমার বিয়ে উপলক্ষে। বাবা, মামা, ছোট চাচু আর কাকিমা। ছোট কাকা ডাক্তার আর কাকিমা স্কুলের টিচার। ওনারা একে অপরকে অনেক ভালোবাসেন। সেই কলেজ জীবন থেকে তাদের সম্পর্ক শুরু। পরে আব্বু সব জেনে ওনাদের বিয়ে দিয়ে একসাথে বেঁধে দিলেন। ওনাদের দেখে মাঝে মাঝে খুব হিংসে হয়। একটু পরপরই ঝগড়া শুরু হয়ে যায়, আবার পরক্ষণেই মিল হয়ে যায়। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। খাবার টেবিলে আসতে না আসতেই আপু আমাকে বলল, কিরে, তোর কি ঘুম ভাঙতে চায় না? আমার একমাত্র বড় আপু। আমার একমাত্র আপু না বলে যদি বলি আমার একমাত্র শত্রু, তাহলে ভুল হবে না। জন্মের পর থেকে আমার পিছনে লেগে থাকে, সারাদিন শাসন করতে চাইবে। আর আমি কিছু বলতে গেলেই ঝগড়া বাঁধিয়ে বাড়ি মাথার উপর তুলে রাখবে। বাড়ির একমাত্র মেয়ে বলে সবার আদরের। মাঝে মাঝে মনে হয় আমার থেকেও বেশি আদর করে। আপু আমাকে সবসময় বলে আমাকে নাকি কুড়িয়ে আনা হয়েছে। এই নিয়ে সে কি ঝগড়া হতো। আপুর বিয়ে হওয়ার পর একটু রেহাই পেলাম, না হয় সারাদিন লেগেই থাকতো। বিছানা কেন অপরিষ্কার, বইগুলো কেন এলোমেলো, আর এত দেরিতে কেন ঘুম থেকে উঠি। বিয়ের পর বরের বাড়ি চলে গেলে অনেক মিস করি। এখনো মিস করি আপুর সাথে ঝগড়াগুলো, শাসনগুলো, কোনো কিছু খাওয়া নিয়ে মার খাওয়া। মাঝে মাঝে আপুর কাছে চলে যাই, আবার ঝগড়া করে চলে আসি। আপুর কথা শেষ না হতেই বললাম, আমার বাড়ি যা খুশি করব, তোর কি? যা, বেড়াতে এসেছিস, বেরিয়ে তোর বরের বাড়িতে যা। কথা শেষ না হতেই আম্মু বলল, তোদের আর ছেলে মানুষই গেল না, এখন চুপ করে খা। আম্মুর কথা শেষ না হতেই ছোট কাকিমা বলল, আকাশের খাওয়া বন্ধ, আমার একমাত্র মেয়েকে এই কথা বলল। এখন তো দায়িত্ব রাখার মানুষ এনেছি, দরকার হয় পিটিয়ে মানুষ করবে। জান্নাতের দিকে তাকিয়ে বলল, কি পারবে না মা এই বান্দরটাকে মানুষ করতে? কাকিমার কথা শুনে পেতনি হাসি দিল আমার দিকে তাকিয়ে। মনে মনে বললাম, এমনিতেই কম জানে না, আরো শিখিয়ে দেয়। আপুর মুখে হাসি ফুটে উঠল। চাচু কি বলতে গিয়েও বলতে পারলো না। আব্বু থামিয়ে দিয়ে বলল, হয়েছে, সবাই চুপ করে খাও,
খোদায় পেট চুচু করছে। ওই আকাশের সাথে জান্নাত মামুনিকে বসতে দে। আপু উঠে গিয়ে অপরিচিতাকে আমার পাশে বসতে দিল। চুপচাপ খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরেই কার পা যেন বারবার আমার পায়ে টাচ করছে। নিচে তাকিয়ে দেখি জান্নাত ইচ্ছে করে এমন করছে। মুখের দিকে তাকিয়ে দেখি মুখখানা পেতনির মতো যেন করে আমার দিকে তাকিয়ে রইল। পা দেখে মনে মনে ভেবেছিলাম, যাক তাহলে সব ঝামেলা শেষ। তাই মুখের দিকে যখন তাকাতে যাব সেটা বুঝেই যেন পেতনির মতো করে রেখেছে। কি মেরে বাবা! খাওয়া শেষ না হতেই জান্নাতের বান্ধবীরা দেখতে আসলো জান্নাতকে। জান্নাতের সাথে সেদিন দেখা সেই মেয়েটিকেও দেখলাম। যাক তাহলে যদি কিছু বলতে পারি। জান্নাতের 5 বান্ধবী আসলো। সবার সাথেই কুশল বিনিময় করলাম, সবার খোঁজ খবর নিলাম। সেখানে ফর্সা করে একটা মেয়ে ছিল। আমাকে দুলাভাই ডেকে হাত মেলাতেই হাত বাড়িয়ে দিল। ভদ্রতার জন্য আমিও হাত বাড়িয়ে দিলাম। যদিও কখনো কোনো মেয়ের সাথে তেমনভাবে কথাও বলা হয়নি কখনো। হাত ধরে জান্নাতের দিকে তাকিয়ে বুঝলাম অনেক বড় কিছু একটা হতে চলেছে। জান্নাত আমার দিকে রাগী চোখে তাকিয়ে ওর বান্ধবীদের বলল, তোরা বস, আমি চা করে নিয়ে আসি। যাওয়ার আগে তার বান্ধবীর দিকে তাকিয়ে বলল, যেভাবে ধরে আছিস যেন চুম্বকের মতো আমার বরের কাছে আসতে চাইছিস। হাতটা এখন ছাড়। জান্নাতের কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। তখন তার বান্ধবী বলল, কেন, ভাগ নিলে কি কম পড়বে? ভুলেও ওই কথা বলবি না, কখনোই ভাগ দিব না। আমার দিকে তাকিয়ে বলল, ওই উপরে আসতে একটু কাজ আছে, তোরা বস, আমি চা করে নিয়ে আসি। জান্নাতের কথা শুনে রুমে আসতেই সেই ফুলদানি হাতে নিয়ে বলল, ওই তো সমস্যা কি? জান্নাতের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। চোখের পাতা ফেলারও নাম নেই। জান্নাতের কথা শুনে যতটা না অবাক হলাম তার থেকে বেশি ভয় পেলাম তার হাতে ফুলদানি দেখে। আবার কি না কি করে বসে। জান্নাতের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বললাম, আমি আবার কি করলাম? কি করিস নাই মানে? সুন্দরী মাইয়া দেখলেই কি হাত ধরতে মন চায়? রাগে চোখ মুখ লাল করে বলল। জান্নাতের কথা শুনে এতক্ষণে রহস্য বুঝতে পারলাম। ওর বান্ধবীর হাত ধরার জন্যই এমন করছে। আমার কথার উত্তর দিস না কেন? আমি কি ইচ্ছে করে হাত ধরলাম? আপনার বান্ধবী তো হাত বাড়িয়ে দিল। আমার কথা শুনে জান্নাত প্রচন্ড রেগে গেল। ফুলদানি দিয়ে মাথায় বাড়ি দিতে গিয়েও আবার কি মনে করে আঘাত করলো না। ফুলদানি রেখে আমার কলার ধরে মুখ কাছে এনে বলল, ওই বেটা, হাত বাড়িয়ে দিতে বললেই কি তুই ধরতে দিবি? আর তো কারো হাত ধরিস না, ওই সুন্দরী দেখে কি তোর হাত ধরতে হবে? জান্নাতের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। কোনো মেয়ে এতটা কাছে এসে কথা বলছে। হঠাৎ কলার ছেড়ে দিয়ে বলল, কাল থেকে বিয়ে হয়েছে, এখনো আমার হাত একবারও ধরতে ইচ্ছে হলো না। আমার সুন্দরী বান্ধবী না আসতেই ওর হাত ধরে নিয়েছে। আর ধরবে নাই বা কেন? বিয়ের আগেই অন্যজনকে ভালোবাসেন উনি। মনটা চায় ময়রা ডিপ ফ্রিজে রেখে দিই। কথাগুলো বলে এক ঝটকায় বেরিয়ে গেল। জান্নাতের এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। নিজের কাছেই বড্ড খারাপ লাগছে। সেদিন যদি দেখে নিতাম তাহলে হয়তো এমনটা নাও হতে পারত। জান্নাতকে যেন আমি একটু বুঝতে পারছি না। একে আকাশে রোদের খেলা, আবার যেন মেঘের ছায়া। কখন কি হয় কি জানি। আনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম। তখনই আমার শত্রু কোথায় থেকে এসেই বলল, কিরে, এমন দেবদাস সেজে দাঁড়িয়ে আছিস কেন? জান্নাতের বান্ধবীরা এসেছে, যা তাদের সাথে আড্ডা দে। আপুর কথা শুনে প্রচন্ড রাগ উঠে যায়। এমনিতেই আসি প্যারার মাঝে, আর উনি আসছেন আরো মজা করতে। প্রচন্ড রেগে গিয়ে বললাম, ওই তোর কি বেড়ানো শেষ হয় নাই? বিয়ে খাইতে এসা বরকে নিয়ে কি ঘর জামাই থাকার ইচ্ছা? যা শ্বশুর বাড়ি যা। আমার কথা শুনে আপু কি যেন খুঁজতে লাগলো। আমার আর কিছুই বোঝার বাকি নেই। আপু তার সেই প্রধান অস্ত্র খুঁজতে শুরু করলো। এই সময় আপুর হাতে ঝাড়ুর বাড়ি খাওয়ার ইচ্ছে নেই, তাই দৌড়ে বেরিয়ে পড়লাম। পিছন থেকে শুনতে পারলাম আপু বলছে, পালাচ্ছিস কেন? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। দৌড়ে বের হয়ে বাগানের দিকে যাওয়ার সময় পিছন থেকে কে যেন ডাক দেয়, ও দুলা ভাই, পালাচ্ছেন কেন? নাকি আমাদের দেখে ভয় পেয়েছেন?
কথা শেষ না